হ্যালো ফ্রেন্ডস, আজকে আরেকটা রেসিপি নিয়ে এসেছি আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। তো মাছে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি, আলু বেগুনটাও ভালো করে কেটে ধুয়ে রেখেছি। এবার আলু বেগুনের মধ্যে আমি হলুদ আর নুন দিয়ে মাখিয়ে নেব। হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম পরিমাণ মতন, আর এটা আমি পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করব। নুন হলুদ মাখিয়ে ভালো করে আমি তেলের মধ্যে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে নেব। প্রথমে আমি মাছগুলো ভাজবো। তেল গরম হয়ে গেছে, আমি এক ফোঁটা নুন দিয়ে দেখে নিলাম। নুনটা দেওয়ার কারণ মাছগুলো ভাঙবে না। তোমরা চাইলে কাঁচা মাছের আলু বেগুন দিয়ে ঝোল করতে পারো। আমি একটু হালকা ভেজে নিয়েছি, যেহেতু আমার মাছটা একটু মোটা আছে। হালকা করে আমি এপিট ওপিট করে ভেজে নেব। খুব কড়া ভাজলে মাছের টেস্ট নষ্ট হয়ে যাবে, যার জন্য আমি হালকাভাবে মাছগুলোকে ভেজে নিয়েছি। দেখো, খুব বেশি ভাজা হয়নি, হালকা করে মাছগুলোকে ভেজে নিয়েছি। আস্তে আস্তে আমি এবার বেগুনগুলোকেও ভেজে নেব। বেগুনগুলোকে এইরকমই বড় বড় সাইজের রাখতে হবে, নালে বেগুনগুলো গলে যাবে। বেগুনগুলোকে হালকা লাল হয়েছে, ভেজে নিয়েছি। এই তেলে আলুগুলোকেও এবার ভেজে নেব। আলুগুলোকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো কত সুন্দর ভাজা হয়েছে। আলুগুলোকে তেল থেকে ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিলাম, আর দিলাম কেটে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার তরকারি রান্না করলে খুব টেস্ট হয়, আর এটা কাঁচা লঙ্কা দিয়েই করলে বেশি ভালো হয়। এবার দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন হলুদ। যেহেতু আমি হলুদ দিয়ে আলু বেগুনটা ভেজেছি, খুব নিম আছে, এটাকে করব নালে একটা পুড়ে যাবে মশলাটা। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো, খুব ভালো করে একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব জিরের গুঁড়ো, 1 চামচ আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। এমনিতেই আলুটা খুব ভালো করে ভেজে নিয়েছিলাম, তো কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল, যাতে আলুগুলো সিদ্ধ হতে পারে। এবার আমি একটা লিড দিয়ে এটাকে ঢেকে দেবো, যাতে আলুগুলো সিদ্ধ হয়। লিডটা তুলে দেখে নিলাম, ঝোলটা ফুটে উঠেছে। দেখো, এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো। বেগুনগুলো আগে দিলে গলে যেত, ওই জন্য আমি একটু পরে দিলাম। হাফ সেদ্ধ হয়ে গেছে আলু, তখন আমি বেগুন দিলাম। এবার আমি মাছটা দিয়ে দেবো। মাছগুলোকে খুব ভালো করে আস্তে আস্তে ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো, যাতে ঝোলটা মাছের মধ্যে ঢুকতে পারে। এই রান্না একদমই সিম্পল, যে কেউ করতে পারে, কিন্তু খেতে অসাধারণ লাগে। দেখো, ঝোলটা ফুটে উঠেছে খুব ভালোভাবে, আলুটাও সেদ্ধ হয়ে এসেছে।
এখন বর্ষাকাল, সবাই ঘরে ঘরে এই মাছ যারা পছন্দ করে ইলিশ মাছ তারা সবাই এনে খায়। আমার এই ফার্স্ট টাইম আনা হলো। দেখো কত সুন্দর ঝোলটা হয়েছে। গরম ভাত দিয়ে এই পাতলা ইলিশ মাছের ঝোল খেতে সবার ভালো লাগে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্টস করো। আর তোমরা তো সবাই বাড়িতে এনে খাবেই, পারলে এরম করেও বানিয়ে খেতে পারো।